আগামী ১৩ই মে লোকসভা নির্বাচনে আসানসোল কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব। নির্বাচনকে কেন্দ্র করে চলছে বিভিন্ন প্রক্রিয়া। সোমবার দিন পশ্চিম বর্ধমান জেলার জেলা শাসকের নেতৃত্বে এক প্রশিক্ষণ শিবির হয়ে গেল আসানসোলের রবীন্দ্র ভবনে। জেলা শাসক বলেন, এই দিনের শিবিরে সেক্টর অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসারদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। ভোটের দিন কিভাবে তারা কাজ করবে তার বিশেষ বিস্তারিত জানানো হয়। তিনি এও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। আমরা সেগুলোকে নির্বাচন কমিশনের নির্দেশ মতো দেখেছি। ফলো করে সেইভাবে আপনারা যারা একটু ট্রান্সফারেবল জবের মধ্যে থাকেন তারাও দেখতে পান যে বিভিন্ন জেলায় কিন্তু এগুলো একটু আলাদা আলাদা করা হতো, তারা সেটাতেই কমফোর্টেবল ফিল করে। কিন্তু আমরা কেউ বুঝতে চাই না যে লোকটা প্রিজাইডিং অফিসার হিসেবে আছে, যে লোকটা বাইটেক নেই, এটা ট্রেনিং। আমাদের আসানসোল সাব ডিভিশনে যত সেক্টর অফিসার আছেন আর অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসাররা আছেন, ওনাদের আজকে থার্ড ট্রেনিং হচ্ছে। আমরা দুটো ট্রেনিং ওদেরকে অলরেডি আমরা দিয়েছি। এদেরকে থার্ড ট্রেনিং চলছে। মেইনলি মূলত আমাদের পোল ডেতে যে যে ফর্মগুলো ব্যবহার হবে, ওটা কিভাবে ওরা পোলিং পার্টিরা ফিল করবে, আর মেইনলি ইভিএম নিয়ে কি কি মানে করবে পোলিং পার্টিরা, কোনো ডাউট হলে সেক্টর অফিসার তো সামালবে। তো এটা নিয়ে এদেরকে সেক্টর অফিসারকে পোল ডে নিয়ে যেটা ওরিয়েন্টেশনটা আজকে করা হচ্ছে। এখন পর্যন্ত রাজনৈতিক কোনো অভিযোগ তো ডেইলি জমা পড়ছে। ঠিক আছে, আমরা যে ইসিআই গাইডলাইন আছে ওটা মেনে আমরা ডিসপোজাল করছি। ঠিক আছে।